তামিলনাড়ুতে এটা প্রথমেই পূজা হয়েছিল 2024 সালে। তো আমরা নেটে ঘাটাঘাটি করে এটা দেখার পরে আমাদের সভাপতি সাহেব আমরা সবাই মিলে এই জিনিসটা সিলেক্ট করি যে আমরা সারা বাংলাদেশে একটা অন্যরকম একটা প্রতিমা বানাবো। সমস্যা হলো কি, আমাদের যে প্রতিমাটা বানাইছি বহুত জায়গা থেকে, দূর দূরান্ত থেকে এখনো লোক আসছে, আর ফেসবুকে এটা ভাইরাল হয়ে গেছে। এখন আমরা তো মনে করেন যে প্রচুর পরিমাণ লোক আসবে, এমনিও এখনো আসছে লোকজন, যা আসার মানুষজন দেখে যাচ্ছে, তাও বলছে যে আমরা এবার প্রচুর লোক মানুষজন আসবে। এখন যে যে আমাদের জায়গাতে জায়গা দিতে পারবো কিনা সন্দেহ আছে, আমাদের ভক্তবৃন্দরা আসবে। আমরা এটা তামিলনাড়ু থেকে কেটাপ দেখে খুব ছেলেবেলে আগ্রহ করে পুজোটা তৈরি করেছে। দর্শক বিন্দু সব এটা একটু ভেজাল হয়েছে, তো যাই হোক সারা দেশের লোকই আসছে সে দেখতে। তো আগামী থেকে তো আরো লোক আসতে পারে, আমাদের এখানে লোকের জায়গা দিতে পারি না। তো যাই হোক আমাদের এই নিচের চালার মধ্যে, খোলামেলা চালার মধ্যে এই ছোটোখাটো জায়গায় আমরা এই পুজোটা করি। আপনাদেরকে দাওয়াত করলাম, আপনারা সবাই জানাইছেন। ঈশ্বরদী থানার ভিতরে পাকশি রেলওয়ে হরিজন কলোনিতে আমরা ব্যতিক্রমে একটি প্রতিমা বানিয়েছি। এলাকাবাসী সারা বাংলাদেশে এরকম প্রতিমা হয়তো বা বানানো হয় নাই। শ্রী শ্রী বারোয়ারি দুর্গা মন্দির পাকশি রেলওয়ে হরিজন কলোনিতে, এ নিয়ে আমরা অনেক খুশি আছি। মার আশীর্বাদে আমরা প্রতিমাটি বানানো সফল হয়েছি। সকল হিন্দু ধর্মীয়দেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এখানে আসার জন্য আর পূজাটা উপভোগ করার জন্য। আমরা এটা ফেসবুকে দেখার পরে আমরা এই জিনিসটা, তামিলনাড়ুতে এটা প্রথমেই পূজা হয়েছিল 2024 সালে। তো আমরা নেটে ঘাটাঘাটি করে এটা দেখার পরে আমাদের সভাপতি সাহেব আমরা সবাই মিলে এই জিনিসটা সিলেক্ট করি যে আমরা সারা বাংলাদেশে একটা অন্যরকম একটা প্রতিমা বানাবো। তো অন্যরকম প্রতিমা বানাবো দেখে আমরা এই জিনিসটা, আমাদের যে কারিগর ছিল উকিল, ওনাকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ওনাকে দেখালাম, ক্যাটালগ দেখানোর পরে উনি বললো ঠিক আছে আমি এটা বানাইতে পারবো। তখন আমরা সবাই সম্মত দিয়ে আমরা এই জিনিসটা বানাইছি আর কি। যে আমরা এরা ফেসবুক থেকে দেখে আমরা একটা উদ্যোগ নিয়েছিল বড়রা যে এবার এই প্রতিমাটাই হবে। এখন বাইরে থেকে অনেক লোকজন আসছে, মানে নিজের কাছে অনেক আনন্দিত লাগছে। আজকে থেকে আমাদের শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা জানেন আমাদের হবিগঞ্জ জেলায় ৬৬১টা পূজা মণ্ডপ রয়েছে, আর আমাদের হবিগঞ্জ পৌরসভায় ৩৪টা পূজা মণ্ডপ বর্তমানে আছে। এখন আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে আমরা অলরেডি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আইন শৃঙ্খলা মিটিং করেছি, আমরা এসপি মহোদয়ের সাথে আইন শৃঙ্খলা মিটিং করেছি। এখন পর্যন্ত আমাদের পূজা মণ্ডপের যে সার্বিক নিরাপত্তা মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। আশা করি আমাদের যে দশমী পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে। বিভিন্ন পূজা মণ্ডপে ইতিমধ্যে আমরা পরিদর্শন করেছি। আপনারা জানেন এখন পর্যন্ত আমাদের হবিগঞ্জে যেসব পূজা মণ্ডপ আছে, আমাদের পৌর নেতৃত্বে, পৌরসভার আহ্বায়কের নেতৃত্বে আমরা অলরেডি হবিগঞ্জ পৌরসভার যেগুলো পূজা মণ্ডপ আছে তাদের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ করেছি এবং মত বিনিময় করেছি। তারা আমাদেরকে অবহিত করেছেন যে সার্বিক পরিস্থিতি ওনারা সন্তোষ প্রকাশ করেছেন। যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে ওনাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে ওনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অলরেডি বিভিন্ন পূজা মণ্ডপে বলে দেওয়া হয়েছে, তারা যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা থাকে বা এমন কোনো সন্দেহিত ভাবে ওনারা মনে করেন যে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি হইতে পারে, তাৎক্ষণিকভাবে ওনারা আমাদেরকে অবহিত করবেন। আমাদের মাধ্যমে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হবিগঞ্জ জেলা শাখা এবং আমাদের পৌর শাখা মাধ্যমে আমরা এসপি মহোদয়ের সাথে পুলিশ প্রশাসনের সাথে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করব এবং নিরাপত্তার স্বার্থে আমাদের বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট যেগুলো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন ইতিমধ্যে আমরা সবগুলো সম্পন্ন করেছি। আজকে আমাদের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। আপনারা জানেন বাংলাদেশ এবং হবিগঞ্জ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা হবিগঞ্জ খুবই শান্তিপ্রিয় একটা দেশ। আনুষ্ঠানিকতা শুরু হইব, আর আমরা প্রায় এক সপ্তাহ আগে এখানে মানে কাজ ফুলফিল কমপ্লিট করে রাখছি। আজকে শুধু আমরা একটু দেখাশোনা করতেছি যে কোন কোন জায়গায় ত্রুটি বিচ্যুতি আছে, এগুলো আমরা একটু ঠিকঠাক করতেছি। আশা করি সন্ধ্যার পর থেকে আর আমাদের এখানে আর কোনো কাজ থাকবে না এবং দর্শনার্থী আজকে থেকে এখানে সমাগম করতে পারবে আশা করি। আর এখানে তো প্রত্যেক বছর চেষ্টা করা হয় যে সবার থেকে আধুনিকতার ছোঁয়ায় এবং নান্দনিকতার মধ্যে দিয়ে একটা মানে কাজ সম্পন্ন করা। এই বছরও আমরা যে কাজটি করছি এটি আসলে বৃহত্তর এশিয়া মহাদেশের ভিতরে কোন জায়গায় এই ডিজাইনের উপরে কাজটি হয় নাই। এটা আমাদের একটা ধর্মীয় একটা অংশ, যেমন গিরি গোবর্ধন পর্বত, যে পর্বতের নিচে আমরা দুর্গাপূজা উদযাপন করতেছি আর কি। আমি কিন্তু এটা 15-20 বছর ধরে এই কাজে আছি, আর কাজটা করতেছি আমি মাধবপুর
এই কৃষ্ণনগর এই কৃষ্ণদার এর মধ্যে কাজ করতেছি এই কারখানায়। তার স্টুডিওর নাম হচ্ছে শ্রী দুর্গা স্টুডিও। এই স্টুডিওর মধ্যে আমরা কাজ করি প্রতি বছর 30 থেকে 40টা মূর্তি কাজ করি। এই বছর করছি আমরা 35টা মূর্তি করছি। আমরা প্রায় কাছাকাছি শেষ, আর রয়েছে 5টা মূর্তি রয়েছে। আজকে কাজ করলে আমরা শেষ হবো। তো আমার কাজটা হচ্ছে কি, আমি প্রতি বছর এটা আমার শখ করি, আনন্দ করি, কিন্তু এটা আমার পেশা হইলে পেশা না, নেশা থেকে এটা পেশায় এলো। আর এখন কিন্তু আমি চৌকের কাজ করি আর শাড়ি প্রিন্টের কাজ করি। প্রস্তুতি বলতে আজকে আমাদের প্রতিমা রং করা হচ্ছে, প্রায় শেষের দিকে রং করা। আমাদের প্রস্তুতিটা আগামী কাল সন্ধ্যা পূজায় মায়ের ষষ্ঠী আরাধনা শুরু হবে, আগামী 3 দিন পর্যন্ত থাকবে। সো আমাদের প্রস্তুতি সবকিছু রেডি। আমরা প্রতি বছর নিয়ে এবারও আমরা একটা জাঁকজমক ভাবে পূজা উদযাপন করতেছি। ত্রিনিধি সংঘ সবসময় সবাই প্রত্যেক দর্শনার্থী একটা সুন্দর একটা উপহার দেয় পূজাটা। সো এবারও আমি চাই প্রত্যেক দর্শনার্থীর কাছে আমার বিনীত অনুরোধ, ত্রিনয়নীর সঙ্গে পূজা দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের ত্রিনয়নী সংগঠনের সিসি ক্যামেরার দায়িত্বে আমি আছি, আর সর্বক্ষণ নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। আর আজকে মোটামুটি কাজ কমপ্লিট হবে, কালকে থেকে পুজো শুরু হবে এবং সিকিউরিটির দায়িত্বে সর্বক্ষণিক আমি এবং আমার একজন ভাই আছে, ছোট ভাই আছে, সেটা থাকবে। 24/9/2025 সাল থেকে আমরা এখানে নিয়োজিত আছি ডিউটিতে, 24 জনের নিয়োজিত। তো এখন পূজা মোটামুটি শেষ পর্যায়ে, এখন আগামীকাল থেকে শুরু হবে। তো এদিকে আমরা 24 জনের নিয়োজিত আছি এবং প্রশাসন আছে, পুলিশ আছে, আমরা আনসার সদস্য আছি, 24 ঘন্টা নিয়োজিত আছি। অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব সাথে থাকার জন্য আজ আমাদের সর্ববৃহৎ দুর্গোৎসবের পঞ্চমী শুরু হয়েছে। আমরা হবিগঞ্জ পৌরভূমিকে নিয়ে হবিগঞ্জের সর্বোপরি সমস্ত পূজা মণ্ডপের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি এবং পর্যবেক্ষণ করেছি, এবং সব জায়গায় আমাদের পূজা মণ্ডপগুলো সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পূজা উদযাপন করতেছে। এবং কাল থেকে হিন্দুদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহোৎসব শ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত যাচ্ছে। সেই জন্য আমরা পূজা ফন্ড এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা থেকে আমরা অলরেডি মহোদয় এবং সকাল তারা 8টা থানার ওসি মহোদয়ের সাথে আমরা এবং আমাদের প্রতিনিধি এবং আমাদের পূজা ফন্ড এবং উপজেলা পূজা ফন্ডের নেতৃবৃন্দ সবার সাথে আইন শৃঙ্খলা করেছে। আমাদের প্রতিটা ইউনিয়নে সদর উপজেলার যে দায়িত্ব আমাদের বন্টন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে আমাদের বন্টন করা হয়েছে, যে আমরা মনিটরিং সেল আমরা ব্যবস্থা করেছি এবং মনিটরিং সেলের মাধ্যমে আমরা প্রতিটা সেক্টরে আমরা 1-to-1 আমরা কমিউনিকেশন করবো এবং ষষ্ঠী থেকে শুরু করে আমরা দশমী পর্যন্ত এই কাজগুলা আমরা করবো। ষষ্ঠী পূজা আমাদের কার্যক্রম মোটামুটি শেষের দিকে, কালকে আমাদের ষষ্ঠী পূজা আরম্ভ হবে। আর আমাদের পরিবেশ পূজা চারদিক সমস্যা নাই, আমাদের কোনো সমস্যা নাই, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বিভিন্ন দল সবাই আমাদের সাথে মিটিং করেছে এবং ওনারা আশ্বস্ত করেছে কোনো ধরনের সমস্যা হবে না। এবার প্রথমবারের মতন নাটোরে আমরা পাট দিয়ে তৈরি প্রতিমা দেখছি, এর আগে কোথাও আমরা এটা দেখিনি। এটা নাটোরের মধ্যে একটা ব্যতিক্রম উদ্যোগ, আমাদের তো খুব ভালো লাগছে। এর মাধ্যমে আমাদের নাটোর শহরটা অনেক সুন্দরভাবে সকলের মধ্যে রিপ্রেজেন্ট হচ্ছে। আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর একটা প্রতিমা আমরা নাটোরে বসে দেখতে পাচ্ছি এবং ব্যতিক্রম ধর্মী উদ্যোগ, খুবই ভালো লাগছে আমাদের। আসলে আজকের এই দুর্গা প্রতিমা আমি দেখতে এসেছি, এখানে গতবারও এসেছিলাম, ওনারা ধান দিয়ে তৈরি করেছিলেন, এবার দেখছি যে ওনারা পাট দিয়ে তৈরি করেছেন। আসলে সোনালী আঁশের যে এরকম একটা অপূর্ব ব্যবহার ওনারা করেছেন, এটা সত্যি শিল্পীর খুবই প্রশংসনীয় একটা দিক। আসলে শিল্পী একটা প্রতিমা তৈরি করেন, সেটা তার মনন দিয়ে, তার সমস্ত কল্পনা দিয়ে, ভক্তি দিয়ে উনি এটা তৈরি করেছেন। আমার কাছে মনে হয়েছে একটা বিশেষত্ব উনি নিয়ে এসেছেন, যে সোনালী আঁশের একটা ব্যবহার। সোনালী আঁশ দিয়ে তো অনেক কিছুই হয়, কিন্তু প্রতিমা যে তৈরি করা যায় এটা উনি নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। গতবারও এসেছিলাম, ধান দিয়ে উনি প্রত্যেকটা ধান একটা একটা করে নিখুঁতভাবে উনি প্রতিমার গায়ে দিয়েছিলেন, দেখতে খুব সুন্দর লাগছিল।
আমার আত্মীয় স্বজনরা এসেছিলেন, আমি নিয়ে এসেছিলাম দেখানোর জন্য। তো এবারও আশা করছি তাদেরকে নিয়ে আসব, নিয়ে এসে শিল্পীর যে অপূর্ব সৃষ্টি সেটা দেখাবো। অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী নাটোরে প্রতিবারই মহা সাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এবং এখানে বিভিন্ন জেলা থেকেও মানুষ পূজা দেখতে আসে। নাটোরের এবার একটি বিশেষত্ব রয়েছে প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের পাটের তৈরি দুর্গা প্রতিমা, যে প্রতিমাটা ইতিমধ্যে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং যেটা নিয়ে জনমনে সবাই খুবই আনন্দিত যে এটি ব্যতিক্রমধর্মী প্রতিমা নাটোরে তৈরি হয়েছে। তো আমরা চিন্তা করছি নাটোরের যারা আছে যে এবার আমাদের নাটোরের পুজোকে আরো বেশি সাড়ম্বরপূর্ণ করে তুলবে এই প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের এই পাটের তৈরি দুর্গা প্রতিমা। শ্রী শ্রী দুর্গায় নমো নমো, শারদীয় শুভেচ্ছা। আমাদের নাটোরে এই প্রথমবার পাটের প্রতিমা তৈরি করা হয়েছে, এর আগেও ধানের প্রতিমা তৈরি করা হয়েছিল। আমরা চাচ্ছি ভবিষ্যতেও যেন আরো সুন্দর সুন্দর অন্য কিছু দিয়ে মানে প্রতিমা তৈরি করা হোক। আর এখানে অনেকজন দেখতে আসছে এই পাটের প্রতিমা, অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসছে। আমাদেরও ভালো লাগছে, আমরা এখানকারই স্থানীয়। এর আগেও যেহেতু ধানের প্রতিমা তৈরি করা হয়েছে, আমরা দেখে খুব খুশি হয়েছি। এবারও পাটের তৈরি প্রতিমা করা হয়েছে, এজন্য আমরা অনেক খুশি হয়েছি। নিঃসন্দেহে সোনালী আঁশের যে পাট, এটা শিল্পীর একটা অনন্য সৃষ্টি, লোক সংস্কৃতির এটা শুধু একটা চরম উৎকর্ষ সাধনা না, সরকারের যে পরিবেশ বান্ধব পাটের বিভিন্ন দ্রব্য তৈরি করার যে বিষয়টা প্রয়াস আছে, সেই প্রয়াসকেও অনেকটাই মানে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি। আর এই বিষয়টা এত সুন্দর একটা শিল্পকর্ম শুধু নাটোরবাসী না, গোটা দেশবাসীর গৌরবকে আরো সমুজ্জ্বল করবে বলে আমি মনে করি। আমি শুনছি যে এখানে পাটের তৈরি প্রতিমা তৈরি হয়েছে, তাই আমি দেখতে এসেছি। দেখতে এসে আমার অনেক ভালো লাগছে, এর আগে এরকম প্রতিমা কখনো দেখিনি। প্রায় 2 মাস পরিশ্রম করে আমি এবার পাট দেবার একটা প্রতিমা তৈরি করেছি, তাতে পাট লেগেছে প্রায় 20 কেজির মতন। তো সেই হিসাবে আমার যেভাবে দর্শনার্থীরা আসতেছে দেখতেছে, সবাই ভালো বলতেছে। আর এটা পুরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা মা পুরোটাই এই সেটে পাট দিয়েই আবরণ তৈরি করা আছে। তো সবাই মোটামুটি ভালো বলতেছে। তো সবাই যদি এভাবে আমাকে উৎসাহ দিয়ে থাকে, তো সামনের দিনে হয়তো নতুন নতুন আরো কিছু নিয়ে চিন্তা ভাবনা করা আছে, পরিকল্পনা আছে। আর আমার যদিও বা ইচ্ছা নতুন নতুন কিছু নিয়ে ভাবনা করা, গতানুগতিক যেটা হয় সেটা তো হয়, তারপরেও আমি নাটোরের একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা করে আমি এইভাবে কাজ চালিয়ে যাব। আমি প্রতি বছরই পড়াশোনার পাশাপাশি বাবাকে প্রতিমা তৈরির কাজে সহযোগিতা করি। শুধু এই দুর্গাপূজার প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা হয় আমাদের সারা বছরে, সব প্রতিমাতে আমি সাহায্য করি। তো গেলবার সকল দর্শনার্থী দেখেছেন যে ধান দিয়ে প্রতিমা তৈরি হয়েছিল, 50 কেজি ধান দিয়ে। তো সেই বিষয়টাকে আমরা অক্ষুণ্ণ রেখে এবছর 20 কেজি পাট দিয়ে আমরা এই 5টি প্রতিমাকে তৈরি করি। তো ছোটবেলা থেকে দেখে আসতেছি যে দাদু করতো, পরে বাবা সে কারখানা হালটাই ধরে। তো আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে যতটুকু শিখতে পেরেছি তা নিয়েই আমি বাবাকে আমার নিজের সাধ্য মতন সহযোগিতা করি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নাটোরের পুজো দেখতে আসতে আগেও আসতো, এবার এর সব ব্যতিক্রম ধর্মী আয়োজন করার ফলে আরো বেশি বেশি আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে একজন এই রবিশোদম সংঘের উদ্যোক্তা হিসাবে আমি এটা বলতে পারি বা আমি আশা রাখতে পারি যে এবারও আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে এবং তারা সবাই পুজো দেখে আমাদেরকে মনে হয় যে নাটোর শহরের যে পুজোর যেটা সুনাম আছে সেটা অক্ষুণ্ণ থাকবে। নাটোর জেলায় শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে 368টি পূজা মণ্ডপ স্থাপিত হবে। তো এই পূজা মণ্ডপ সমূহে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটি সভা করেছি এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা সমূহ আছে সেগুলো অনুযায়ী পাশাপাশি আমাদের লোকাল যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে, ফায়ার এক্সটিংগুইশার থাকবে, তাদের টিম থাকবে, পুলিশ, আনসার, র্যাব এবং আর্মির টহল টিম সেখানে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণের জন্য সক্রিয় থাকবে। ঠিক আছে, যাবো না আমরা, ঠিক আছে। তাহলে আপনার আজকে থেকে শুরু করতে পারবেন, করেন কোনো সমস্যা যাবেন। এখানকার ইয়ে নাই, কমিটির কেউ নাই।
দাদা দিকে আসেন, তাই দাদা দিকে আসেন। মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের রাজনীতি বিভাগ চেয়ারম্যান জনতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে করতে চাই। আমাদের রাজ্যে আদর্শ প্রাণার শহীদ জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করার জন্য। আমাদের এখন যে প্রশাসন রয়েছে, যদি প্রশাসন এখন আমাদের অধীনে নয়, কোন দলের অধীনে নয়, সুতরাং অনেক ক্ষেত্রে প্রশাসন সঠিকভাবে কাজ না করার কারণে অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনা ঘটে। দলীয় সরকার এলে এই ধরনের দুর্ঘটনা ইনশাল্লাহ ঘটবে না। ইনশাল্লাহ আমি আজকে এই অনুষ্ঠানে যে কথাটা বলতে চাই, আমরা আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে বলেছে এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার জন্য, যার কারণে আমরা আমাদের মহানগর বিএনপির অন্তর্গত প্রতিটি পূজা মণ্ডপে আমরা 10 জন করে কমিটি করেছি। আমরা প্রত্যেকটি কমিটিরা হলো যে তারা দূরে থাকবে, ওই জায়গায় পর্যবেক্ষণ করবে, কোন নিরাপত্তা বিধান করবে এবং কোন অসুবিধা দেখলে আমাদেরকে জানাবে। আমরা সাথে সাথে সেখানে উপস্থিত হয়ে আপনাদের পাশে থাকবো। আমরা বলতে চাই, পূজাতে হয়তো বা কোন অসুবিধা শক্তি যারা দেশ থেকে পালিয়ে গেছে দেশি বিদেশি চক্রান্তের কারণে কোন অপকর্ম করার চিন্তা যদি করে থাকেন, তাহলে মনে রাখবেন সেটা ব্যর্থ করে দেওয়া হবে। কোন অপশক্তিকে নারায়ণগঞ্জের মাটিতে স্থান দেওয়া হবে না। পঞ্চগড় জেলায় 299টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল থেকে পূজা আরম্ভ হবে। আমি আশা রাখি এবার পূজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আমি আশা রাখি এবং এবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। আসলে আমরা কিন্তু নিশ্চিত যে আমাদের পঞ্চগড় জেলায় কোনো অসুবিধা হবে না এবং সুন্দর সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হবে। প্রতি বছরের ন্যায় এবারও শারদীয় দুর্গোৎসব সুন্দরভাবে পালিত হতে যাচ্ছে। আমাদের প্রতিমার কাজ সম্পন্ন হয়েছে, সব কিছু সম্পন্ন হয়েছে। আগামীকাল সকাল থেকে আমাদের পূজার পর্ব শুরু হবে, আমাদের কাল থেকে শুরু হবে এবং 2 তারিখে আমরা বিসর্জন দিয়ে আমাদের সমাপ্তি ঘটাবো। এবং আজ আমাদের মন্দিরে র্যাবের সিপিসির প্রধান এসেছিলেন পরিদর্শন করতে। উনি পরিদর্শন করে আমাদের প্রেস ব্রিফিং করেছেন এবং বলেছেন কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানায়। আমরা ওনাদের আশ্বাস করেছি প্রতি বছরের ন্যায় এবারও সুন্দরভাবে পূজা পরিচালনা হবে। কোনো প্রকার দুর্ঘটনা ঘটার মতো কোনো আশঙ্কা আমরা জ্ঞাপন করছি না। আমি মধুসূদন বণিক রানী, পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পঞ্চগড় সদর উপজেলা সাধারণ সম্পাদক। আমি পঞ্চগড় কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে বলছি। আজকে আমাদের মন্দিরের প্রতিমার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে, আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি পঞ্চগড় জেলায়, পঞ্চগড় সদর উপজেলায় আমাদের যে মন্দিরের পূজা এবং আমরা যে পূজা অর্চনা করি সাম্প্রদায়িকভাবে, মানে আমরা হিন্দু মুসলমান সকলে মিলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একত্রিতভাবে পূজা অর্চনা করি এবং পূজা করি আমরা হিন্দুরা, কিন্তু হচ্ছে উৎসবটা আমাদের সবার। আমরা পঞ্চগড় সদর উপজেলায় আমরা যে নিরাপত্তাটা পাচ্ছি, যে আমাদের র্যাব, পুলিশ এবং আর্মি সকলেই আমাদের সার্বিক সহযোগিতা করতেছেন এবং সার্বক্ষণিক আমাদের খোঁজখবর নিচ্ছেন। আমাদের মন্দিরের কালকে থেকে পূজা শুরু হবে, কালকে আমাদের ষষ্ঠীর মাধ্যমে পূজা শুরু এবং আগামী 2 তারিখ দশমীর মাধ্যমে আমাদের পূজা সমাপ্তি হবে। আমরা পঞ্চগড় করতোয়া নদীতে আমাদের প্রতিমা নিরঞ্জন দেব। যদি এরকম ভবিষ্যতে কোনো কিছু হয় অবশ্যই সে ধরনের ব্যবস্থা নেওয়া হবে। র্যাবের মাধ্যমে যদি কোনো কিছু আমরা জানতে পারি বা আপনাদের মাধ্যমে যদি কোনো তথ্য পাই, আমরা আমাদের যেটা ব্যবস্থা সেটা আমরা নিই, কোনো সমস্যা নেই। দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের আমাদের যে ভাইরা কেউ না কেউ দিয়ে দিচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে কে বা কারা দিচ্ছে এবং ফেসবুকে সাথে আমাদেরকে জানালে হয়তো আমরা তখনই আমরা ব্যবস্থা নিতে পারবো। তবে একটা বিষয়, সেটা আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে যে এই সমস্ত বিষয়ে আগে আমাদের নিজেদের সচেতন হতে হবে।
কারণ আমরা যদি এই যে ছড়াচ্ছি, কারা ছড়াচ্ছে? আমরাই ছড়াচ্ছি। এই ধরনের তথ্য যদি গুজব আকারে ছড়াই, এটা আমরাই ছড়াচ্ছি। আমাদের আগে সচেতন হতে হবে, আগে সম্পূর্ণ বিষয়টা জেনে তারপরে একটা বিষয়ের তথ্য ছড়াতে হবে, তাহলে সেটা আপনাদের জন্য, এটা সবার জন্যই মঙ্গলকর হবে। কিন্তু যদি আমরা নিজেরাই ছড়াই দিই, তারপর ছড়ানোর পরে একটা জিনিস যখন ছড়াই যাবে, তখন সেটাকে হয়তো আমরা লক বা সেটাকে আমরা বন্ধ করতে পারবো, কিন্তু বন্ধ করার আগ মুহূর্ত পর্যন্ত যতটা ক্ষতি হয় সেটা সবার জন্য সবাই একটা জানবে যাচ্ছে এটা একটা গুজব, সবাই জেনে যাবে এরকম একটা ঘটনা ঘটেছে, বাট পরবর্তীতে হয়তো অনেকে জানতে পারবে না যে এটা আসলে একটা গুজব ছিল। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়। দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে এমন কোনো তথ্য আপনারা পেলে সে সম্পর্কে র্যাব ফোর্সেসকে অবহিত করবেন। দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালি সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক। এই মহোৎসবকে নির্বিঘ্ন করতে র্যাব ফোর্সেস অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় সাধন করে দৃঢ়ভাবে তার দায়িত্ব পালন করবে।